নমস্কার বন্ধুরা, সখী কুকসা আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আরেকটি দুর্দান্ত স্বাদের সজনে ফুলের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারাও এই রেসিপিটি খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর এই সময় এই সজনে ফুল খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। আশা রাখি আমার এই রেসিপিটি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। ভালো লাগলে একটু লাইক দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। তবে আসুন বন্ধুরা, দেখে নিন এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি। সবার প্রথম আমি এখানে সর্ষে আর পোস্ত কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য দিয়ে দেব 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ পোস্ত আর দুটো আমি কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। নিয়ে এর মধ্যে সামান্য পরিমাণে একটু জল দিয়ে এটাকে বেশ মিহি করে পেস্ট করে নেব। এই দেখুন আমি বেশ মিহি করে পেস্ট করে নিয়েছি। তবে আসুন রান্নাটি শুরু করি। তার জন্য অন্যদিকে আমি একটা কড়াই গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 2 চামচ মতো সর্ষের তেল। আমি পুরো রান্নাটা সর্ষের তেলে করব। এবার তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি কিছু ছোট বড়ি নিয়েছি। সেই বড়িটা দিয়ে একটু লাল লাল করে ভেজে বড়িগুলোকে উঠিয়ে নেব। এই দেখুন বড়িগুলো বেশ লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এবার তেল থেকে ছেঁকে বড়িগুলো সব তুলে নেব। এবার আমি এই তেলের মধ্যেই দিয়ে দেব 1/2 টিস্পুন মতো কালো জিরে, 2টো শুকনো লঙ্কা দিয়ে বেশ ভালো করে এবার নাড়াচাড়া করে কয়েক সেকেন্ডের জন্য ফোড়নগুলোকে আমি ভেজে নেব। আমি এখানে একটা আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার এই আলুটা এই তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে বেশ মিশিয়ে নেব। এবার এর মধ্যে অ্যাড করে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণে নুন আর হলুদ দিয়ে আমি বেশ নাড়াচাড়া করে আলুটাকে ঢাকা দিয়ে হালকা আঁচে একটু রান্না করে নেব, যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায়। আমি 2 মিনিট মতো হালকা আঁচে আলুটাকে আমি ঢেকে রান্না করে নিয়েছি। এই দেখুন প্রায় 90% মতো আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে কিছু সিমকে ছোট ছোট করে কেটে নিয়েছি। সেই সিমটার মধ্যে অ্যাড করে দেব। দিয়ে সিমটাও আমি আলুর সাথে 1 মিনিট মতো ভেজে নেব। সিমটা আমি ভেজে নিয়েছি 1 মিনিট মতো। আমি এখানে একটা ছোট সাইজের বেগুন বেশ ডুমো ডুমো বড় বড় করে কেটে নিয়েছি। এটাও আমি এর মধ্যে অ্যাড করে দেব। দিয়ে এবার আমি বেগুনটাকেও কিছুক্ষণের জন্য ভালো করে সিম আর আলুর সঙ্গে মিশিয়ে নেব নাড়াচাড়া করে। আমি এখানে সজনে ফুলগুলো বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই সজনে ফুলগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার বেশ ভালো করে আমি এই সবজিগুলোর সঙ্গে মিশিয়ে নেব। এই দেখুন মেশাতে মেশাতেই ফুলগুলো বেশ একটু নরম হয়ে বা কমে আসছে। আমি বেশ ভালো করে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেব 1/2 টিস্পুন মতো লাল লঙ্কা গুঁড়ো আর সামান্য পরিমাণে নুন। নুনটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন, কেন কি আলু ভাজার সময়ও আমি নুন ব্যবহার করেছিলাম। আমি এখানে হলুদ আর দেবো না, কেন কি আলু ভাজার সময় আমি হলুদ দিয়েছিলাম। এবার নুন আর লঙ্কা গুঁড়োটা আমি বেশ ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব 1/2 কাপ মতো জল। জলটা দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে প্রায় 4 থেকে 5 মিনিট রান্না করে নেব, যাতে সব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। আমি ফিরে এলাম 5 মিনিট পর। এই দেখুন বেশ ভালো মতো সিম, আলু, বেগুন আর ফুলগুলোও সেদ্ধ হয়ে গেছে। বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে সমস্ত সবজিগুলো। এবার যে আমি বড়িগুলোকে ভেজে রেখেছিলাম সেই বড়িগুলো এর মধ্যে অ্যাড করে দেব। আর যে সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেটাও আমি এর মধ্যে অ্যাড করে দিলাম।
দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নেব। আর এই মিক্সি জারটা ধুয়েও আমি 2 চামচ মতো জল দিয়ে দিলাম। এবার বেশ ভালো করে আমি মিশিয়ে নেব। আর কিছু আলু আমি ভেঙে দিলাম যাতে বেশ তরকারিটা বেশ মাখা মাখা হয়, খেতে বেশ ভালো লাগবে। আমি আবার এটাকে মিনিট 2-এর মতো ঢাকা দিয়ে রান্না করে নেব। আমি প্রায় মিনিট 2-এর মতো পর ফিরে এলাম। এই দেখুন বেশ ভালো মতো রান্না হয়ে গেছে। নামাবার আগে এর মধ্যে আমি অ্যাড করে দেব 2 চামচ কাঁচা সরষের তেল। এতে কিন্তু সজনে ফুলের টেস্টটা কিন্তু দুর্দান্ত হবে। আপনারাও কিন্তু খুব সহজে এইরকম দুর্দান্ত স্বাদের সজনে ফুলের তরকারি বানিয়ে নিতে পারেন বা সজনে ফুলের চচ্চড়ি। এবার আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব। তাহলে বন্ধুরা, আমার এই দুর্দান্ত স্বাদের সজনে ফুলের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করতে ভুলবেন না। ভালো লাগলে একটি লাইক করবেন, অন্যদেরকে শেয়ার করবেন। আর এই ধরনের নতুন নতুন রেসিপি আমার চ্যানেলে দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থাকবেন। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য আরেকটি নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।